আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রান্না কইরা দেখাইমু হইলো বাইল্লা মাছ। আমি বাইল্লা মাছটা আলু আর হইলো ঝিঙ্গা দিয়ে রান্না করছি। তো আপনারা এই সেমভাবে দুন্দুল দিয়েও রান্না করতে পারবেন। দুন্দুল দিয়ে আরও বেশি মজা লাগবো। আমি দুন্দুল দিয়েই চাইছিলাম করতে, কিন্তু পাই নাই, এই জন্য ঝিঙ্গা দিয়া করলাম। আর একটা স্পেশাল মশলা দিয়া করমু, সেটা হলো যে শরীয়তপুরের বিক্রমপুর এই সমস্ত গ্রামাঞ্চলে হলো এই মশলাটা বেশি খায়, সেটা হলো ভাজনা বা শাক বাটা। এই মশলাটা দিয়া যদি আপনারা রান্না করেন, তরকারি পাতলা ঝোল রান্না করলেও ঝোলটা মানে এমনি পেঁয়াজ কুচি করে রান্না করলে যেমন ঝোলের সাথে মিশে না, ওই রকম হবে না। সুন্দর ঝোলের সাথে মশলাটা মিশা যাবে, তারপরে খাইতেও হেভি টেস্ট লাগবো। আর আপনাদের তেল মশলা খুবই কম লাগবো। খুবই অল্প তেলে কেমনে রান্না করতে হয়, আর একদম কম মশলায়। পেঁয়াজও বেশি দেয়া লাগবো না, রসুনও বেশি দেয়া লাগবো না, একদম কম মশলায় কম তেলে। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর রমজান মাস যেহেতু গরমের মধ্যে, সেই কারণে চিন্তা করলাম এইভাবে পাতলা ঝোল অল্প মশলায় কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই কারণে আমি আজকে এইভাবে রান্না করছি। তো কেমন করে রান্না করলাম সেটা তো আপনারা দেখবেনই। চলেন রান্না শুরু করি। তো প্রথমে যেই শাক বাটা বা ভাজনাটা রেডি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন আর 2-3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ভাইজে নিতেছি। এই রকমের যখন লাল লাল হয়ে আসবে, আপনারা এই পর্যায়ে এই মাঝখানে একটু ফাঁকা করে এখানে 1 চা চামচ জিরা দিয়ে দিতে পারেন। জিরা দিয়ে দেয় গ্রামে যারা এই মশলাটা খায়, তারা এই পর্যায়ে জিরা দিয়ে দেয়। তো আমি যেহেতু তেল থেকে জিরাটা আলাদা করা একটু কঠিন, আমি মশলাটা বাটার পরে এর সাথে 1 চা চামচ জিরা গুঁড়া মিলাই ফেলবো। শর্টকাট আমি মানে যেটা আপনাদের সুবিধা হইব সেটা বলে দিলাম, সেইভাবে করে দেখামো আজকে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামাই নিমু। আর এইটা ভাজা মশলা, এইটা ভাজার জন্য আমি যে তেল দিছিলাম, ওই পেঁয়াজ রসুনটা উঠায় নেওয়ার পরে যেই টুক তেল বাকি রয়েছে, সেই টুক তেলেই কিন্তু আমাগো রান্না হয়ে যাব। আর হইলো লাগবো না। আর আমি যে বাইলা মাছটা রান্না করবো, সেই মাছটা আমি হইলো ভাইজা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া তারপরে হাই ফ্লেমে মাছটা আমি ভাইজা লইছি। সেটা হলো আমি ভিডিও করছিলাম, কিন্তু ওই সময় ভিডিওটা কিভাবে বন্ধ হয়ে গেছে আমি দেখাইতে পারলাম না। যাই হোক, মাছ ভাজা তো আমরা সবাই পারি। সামান্য হলুদ লবণ দিয়ে মাছটা আপনারা ভাইজা নেবেন। এই ভাজনা বা শাক বাটা, যে শাকের যে মশলাটা ভাজার আগে মাছটা ভেজে নেবেন। তো আমি ভাজনা মশলাটা ভাজার যে তেলটা, অবশিষ্ট তেলটা, ওই তেলটার মধ্যে একটু পানি দিয়ে লইলাম। সেই পানির মধ্যে স্বাদ মতন লবণ, আর এক্সট্রা কোনো কিন্তু তেল দেওয়ার দরকার নেই। আমি কোনো তেল দিতেছি না, আর আপনারা যদি দিতে চান দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে 1/2 চা চামচ হলুদ দিছি, আর দিমু হইলো কাঁচামরিচ। আমি হলো তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আপনারা চাইলে শুকনা মরিচ গুঁড়িও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটার মধ্যে এখন কাঁচামরিচ কাটতে দিব। এখানে যে যেমন ঝাল খাইতে চান, যে যেমন ঝাল পছন্দ করেন, সেই রকমভাবে ঝালটা দিয়ে নেবেন। যদি ঝাল কম খান তাইলে অল্প কাঁচামরিচ দিবেন, যদি বেশি খান তাইলে আর একটু বাড়ায় দিবেন। আমি আমার তরকারির অনুযায়ী আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে নিলাম। এখন এই মশলাটা একটু কষায় লইতে হইব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে হইলো তরকারিগুলো দিয়ে দিব। এখানে আমি ঝিঙ্গা আর একটা আলু, বেশি আলু দিনে এরকম পাতলা পাতলা করে কাটতে নিচ্ছি, জানি ঝিঙ্গার সাথে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এই তরকারিটা কষানোর কোনো দরকার নাই, যেহেতু ঝিঙ্গা নরম তরকারি, এই তরকারি থেকে পানি উঠবো। এই কারণে আমি এটার মধ্যে আমার প্রয়োজন মতন পানি দিয়ে নিব। এটার আমি কষাবো না, আর এক্সট্রা আর কোনো মশলা দেওয়ারও দরকার নেই। তো আমি ঝোলের পানিটা সঙ্গে সঙ্গে দিয়ে ফেলবো।
আমি এইটু পানি দিলাম যেহেতু হইলো তরকারিটা একটু জাল হইব, আর এই ঝিঙ্গাটা হইলো নরম হইতে হইতে এটা থেকেও একটু পানি বেরোইব, সব মিলাই আমার একটু পানি লাগবো। তো তরকারিটা বলো করতে উঠতে আমি মশলাটা বাইটা ফেলছি। তো ওই মশলাটা, যে মশলাটা আমি ভাজা নিলাম প্রথমে, সেই মশলাটার কথা বলতেছি। ওই মশলাটা আমার বাটা হয়ে গেছে। তরকারিটা বলো করতে উঠতে আপনারাও মশলাটা বাইটা ফেলবেন। কেউ যদি ব্লেন্ড করতে চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি এই ভাজা মশলাটার সাথে আমি 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করবো। এই জিরা গুঁড়াটা অ্যাড করলাম। এই হয়ে গেল আমার পারফেক্ট মাছের জন্য শাক বাটা বা ভাজনা মশলা। যে কোনো মাছে আপনারা যদি ভুনা খান বা তরকারি দিয়া খান, এই যে কোনো মাছে আপনারা এই মশলাটা দিতে পারবেন। আর এই মশলাটা খুবই কম পরিমাণে লাগে, কিন্তু ঝোল খুব ভালো ঘন হয়ে যায়। এর জন্য আপনার অনেক বেশি পেঁয়াজ বা বেশি রসুন কোনো কিছুর দরকার পড়ে না। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ, প্রথমে তো 2 চা চামচ দিলাম, আমি পরে আবার 1/2 চা চামচ দিছি। দেখেন এতগুলা ঝোল তরকারির জন্য আমার 2.5 চা চামচ লাগছে মশলাটা। এই মশলা বেশি দেওয়াও দরকার হয় না, যেহেতু যে বাটা তো অল্প দিলেই হয়ে যায়। তো এই যে আমি বললাম আপনাদের যে আমি মাছগুলা ভাজা আগেই উঠায় রাখছিলাম, সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। ঝোলটা বলক উঠা যাওয়ার পরে আপনারা মশলাটা দিয়ে মাছটা দিয়ে দিবেন। আর বাইলা মাছ যেহেতু একটু নরম মাছ আপনারা সাবধানে মাছটা একটু ভাজা দিয়ে নেবেন। যদি আবার কষায়া খাইতে চান কষায়াও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু ভাজা নিছি। এখন হইলো কাজ আর কিচ্ছু নাই। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিব। এতক্ষণ হাই ফ্লেমে ছিল, মিডিয়াম করে দিয়া তারপরে ঢাইকা দিব। তরকারিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢাকা থাকবো। তো আমার হইলো 15-20 মিনিট পরে দেখেন আমার ঝোলের পানি অনেকটাই শুকায় গেছে। আর আমি একটু চেক করে আপনাদেরকে দেখাইতেছি যে আলুটা সেদ্ধ হইলো কিনা। দেখেন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আলু সেদ্ধ হয়েছে মানে আমার সব পুরাটা তরকারি হয়ে গেছে। আমি আর ঝোলটা শুকামো না। এই পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করতেছি। আপনারাও লবণটা চেক করে দেখে নেবেন, যার যেমন লবণ পছন্দ করেন। দরকার হলে আর একটু দিয়ে নেবেন। আমার আর দরকার হয় নাই, তার আমি দিলাম না। এখানে আমি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কাটতে দিব। এই ধনিয়া পাতাটা দিলে আমার তরকারির সমস্ত কাজ শেষ। এখন এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিলেই আমার রান্না শেষ। 1 মিনিটের জন্য আমি চুলার জালটা লো টু মিডিয়াম কইরা দিয়া ঢাকা দিব। তো এইভাবে আপনারা একদিন একটু রান্না করে খায়া দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবো। আর দেখলেনই তো একদমই কম তেলে কম মশলায় রান্না করে দেখাইলাম। আমার রান্নাটা প্রায় শেষ। এই 1 মিনিট পরে আপনাদেরকে আমি বাইরে দেখাইতেছি। এই দেখেন আমার তরকারি কি সুন্দর কালার আসছে না? অনেক সুন্দর দেখতে হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই রান্না করে খায়া দেখবেন। যে কোনো তরকারি দিয়া, ডাটা দিয়া বা পটল দিয়া বা দুন্দুল দিয়া, শুধু আলু দিয়া, যে কোনো তরকারি দিয়া এরকম কইরা ঝোল রান্না কইরা খাইতে পারবেন। আর আমি আজকে বাইলা মাছ দিয়ে রান্না করছি। আপনারা অন্যান্য যে কোনো মাছ দিয়াই সেম মশলা দিয়া, এই যেই মশলাটা আমি বানাইছি সেই সেম মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করে খাইতে পারবেন। তো আমার মনে হয় আমার এই রেসিপিটা আপনাদের কাজে লাগবো, যারা কম মশলা পছন্দ করেন বা যারা একটু হিসাব করে চলতে পছন্দ করেন। এখন তো সব জিনিসেরই অনেক দাম, তেলের তো অনেক দাম, আর বেশি তেল খাওয়া এমনিতেও ভালো না। তাদের অবশ্যই কাজে লাগবো। সবাই আমার রান্নাটা একটু ট্রাই করে দেখবেন, কেমন হইলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।